ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমাদের একটি চিকেন স্নেক আছে, কিন্তু বাংলাদেশের দুটি চিকেন স্নেক আছে। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেককে আক্রমণ করে, আমরা বাংলাদেশের দুটি চিকেন নেককেই আক্রমণ করব। মেঘালয়ের যে অংশ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে যুক্ত তা ভারতের চিকেন নেকের চেয়েও সরু এবং সেটি একদম হাতের কাছেই অবস্থিত। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের প্রতি এই কড়া বার্তা দেন। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থেকে বাংলাদেশের মিরসরাই উপজেলাতে, যেটি চট্টগ্রামের পথে পড়ে, এই দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এটি বন্ধ হয়ে গেলে বাংলাদেশের ২০% ভূমি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। চট্টগ্রাম বন্দর সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে, যা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করে। দেশের দ্বিতীয় চিকেন স্নেকটি মেঘালয় সীমান্ত লাগোয়া। দক্ষিণ পশ্চিম গারো পাহাড় থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের মধ্যবর্তী এলাকার উত্তরে রয়েছে বাংলাদেশের গোটা রংপুর ডিভিশন। এর দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার, যা ভৌগোলিকভাবে একটি সংকীর্ণ অবস্থা তৈরি করেছে। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, হিমন্তের এই সতর্কবার্তায় এমন এক সময় এলো যখন খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি পুরনো বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করতে যাচ্ছে। এতে ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন স্নেক বলা হয়, সেটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্যের সঙ্গে যুক্ত করে। এই করিডোরটি মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এবং ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল। শিলিগুড়ি করিডোর কৌশলগত গুরুত্বের কারণে এই এলাকায় সামরিক উপস্থিতি ভারতের নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করে তুলবে। কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরের সময় ভারতের সেভেন সিস্টার্সকে ভূবেষ্টিত উল্লেখ করে বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে দাবি করেন।